অর্শগেজ বা পাইলস একটি অতি পরিচিত স্বাস্থ্য সমস্যা। এটি অর্শরোগ নামেও পরিচিত। অনেকেই এই সমস্যায় দীর্ঘদিন ভুগলেও এই ব্যাপারে পরামর্শ চাইতে বা ডাক্তার দেখাতে সংকোচ বোধ করেন। ক্ষেত্রবিশেষ পাইলসের সঠিক চিকিৎসার বদলে হোমিওপ্যাথি, কবিরাজি ঔষধ ও অন্যান্য টোটকা গ্রহণ করেন। এসব কারণে পাইলস ক্রমশ জটিল আকার ধারণ করে। তাই পাইলস বা অর্শরোগ সম্পর্কে বিস্তারিত জেনে এ সম্বন্ধে সচেতন হওয়া জরুরি। পায়ুপথ বা পায়খানার রাস্তায় মুখ যদি কোনো কারণে ফুলে যায় এবং সেখান থেকে রক্ত পড়ে কিংবা পায়খানার রাস্তায় যদি গুটার মতো হয়, তখন একে বলা হয় পাইলস। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম হেমোরয়েড। জটিল আকার ধারণ করার আগে অপারেশন ছাড়া অর্শরোগের চিকিৎসা সম্ভব। পাইলস বা অর্শরোগের অন্যতম 4টি লক্ষণ হলো পায়খানার সাথে রক্ত যাওয়া, পায়ুপথের মুখের অংশগুলো বেরিয়ে আসা, পায়খানার রাস্তায় ব্যথা হওয়া, পায়খানার রাস্তায় চুলকানি। এই পাইলস বা অর্শরোগে অনেকেই যন্ত্রণা ভোগ করেন। এটি খুব পরিচিত একটি সমস্যা। সমীক্ষা বলছে 45 থেকে 65 বছর বয়সীদের মধ্যে এই রোগের প্রভাব সবচেয়ে বেশি পড়ে। তবে কম বয়সীদের মধ্যেও এখন এই রোগ বাড়ছে। জীবনযাত্রার অনিয়ম ও অপুষ্টিকর খাবার খাওয়া এই রোগের অন্যতম কারণ। সাধারণত ওষুধ বা অস্ত্রোপচারের মাধ্যমে পাইলসের চিকিৎসা হয়ে থাকে। তবে এর পাশাপাশি কয়েকটি নিয়ম মেনে ঘরোয়া উপায়ে পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এক্ষেত্রে শিয়ালমতি গাছের শিকড় ও কিছু ডালিম পাতা আপনাকে বেশ আরামদায়ক করতে পারবে। অর্শগেজ বা পাইলসের সমস্যা যাদের আছে তারা এই শিয়ালমতি গাছের 5টি শিকড় ও কিছু ডালিমের পাতা থেতু করে এর রস সপ্তাহে একদিন সকালে খালি পেটে সেবন করতে পারেন। এভাবে কিছুদিন সেবন করলে আপনার এই সমস্যাটি আর থাকবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।